আমরা এখন বেরিয়ে পড়ছি কল্যাণীর সবথেকে ফেমাস প্যান্ডেল দেখতে। কিন্তু গিয়ে আমাদের যে এরকম এক্সপিরিয়েন্স হবে কখনো ভাবতেই পারিনি। আর যার পর মনে হলো কল্যাণী আসাটাই আমাদের সবথেকে বড় ভুল হয়েছে। তো আমাদের কি এমন এক্সপিরিয়েন্স হলো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা এবার শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার মিষ্টি গার্ল রিমা ইউটিউব চ্যানেল। বাড়ি থেকে যখন আমরা বেরোই তখন বাজে রাত 9টা, আর আমি গেছিলাম আমার ফুল ফ্যামিলির সাথে। তো যেতে যেতে কিছুক্ষণ পর আমরা ফাইনালি পৌঁছেই গেলাম কল্যাণীর সেই ফেমাস আইটিআই মোড় প্যান্ডেল। আর আমাদের পৌঁছতে প্রায় রাত 11টার বেশি বেজে গেছিল। তো তাই জন্য এখানে কোনো ভিড় ছিল না। ভিড় ছিল না বলে এমন নয় যে এখানে লোক ছিলই না, এখানে কিন্তু প্রচুর লোক ছিল, বাট লাইনটা দিতে হয়নি আমাদের সেরকম ভাবে। গিয়েছিলাম তৃতীয়ার দিন, তাই জন্য এখানে সেরকম লাইন দিতে হয়নি আমাদের। তৃতীয়ার দিনও এত মানুষ এসছে কল্যাণীর এই প্যান্ডেলটা দেখার জন্য। আমি আগের বছর এসেছিলাম কল্যাণীর এই প্যান্ডেলটা দেখার জন্য, আর আমার মনে হলো এবারের থেকে আগেরবার অনেক বেশি বেটার করেছিল। আর আগেরবার এসে এতটা ভালো লেগেছে বলে আমি এবার ফুল ফ্যামিলিকে নিয়ে এসেছি। আর আগের বছর আমি একটা প্যান্ডেলই দেখেছি। যাই হোক, এটাই হলো কল্যাণীর সে ফেমাস লুমিনাস ক্লাবের এই বছরের প্যান্ডেল। আর এবার আমি ঢুকছি ভেতরে। এই প্যান্ডেলে এবার এমনই লাইটিং করেছে, একটা ভিডিও ফটো কিচ্ছু ভালো হচ্ছিল না। আমার একটা ভিডিও সেরকম লাইট আছে, তাই জন্য বাইরে বেশি ফটো ভিডিও না তুলে আমি চলে গেছিলাম ভেতরে। আর ভেতরে যেহেতু একটু ফাঁকা ছিল ওখানে অনেক ফটো তুলেছি। আর দেখতেই পারছো এখানে আমার মনে হলো প্যান্ডেলের থেকে ঠাকুরটা অনেক বেশি সুন্দর হয়েছে। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো কমেন্টে জানিও। দেন আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এলাম এই মেলায়। আর এখানে এসে ফার্স্টে আমার এই চুড়ি মানে ব্রেসলেটটা খুব পছন্দ হয়ে গেছিল, তাই আমি এটা নিয়েছি। হঠাৎ আমাদের সামনে পড়লো এই স্মোক বিস্কিটের দোকান, আর এটা দেখেই তো ভাই বায়না শুরু করলো। আর এখান থেকে নিয়ে সবাই একটা করে ট্রাই করলো, সবার নতুন এক্সপিরিয়েন্স। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম কল্যাণীর আরো একটা প্যান্ডেল দেখতে। এটার নাম আমার ঠিক মনে পড়ছে না, তো যাই হোক বুঝতে পেরেছো এটা কোন প্যান্ডেল বা কোন ক্লাব, তো তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে যাওয়াটা আমাদের একদম ফালতু হয়ে গেছে, কারণ এখানে গিয়ে আমরা কোনো ঠাকুরই দেখতেই পারিনি। যেহেতু আমরা গিয়েছিলাম তৃতীয়ার দিন আর সেদিনকে প্যান্ডেলটা ওপেনিংই হয়নি, তো আমরা গিয়ে শুধু বাইরে থেকে দেখতে পেয়েছি, ভেতরের ঠাকুরটাকে দেখতে পারিনি। তো যাই হোক, এটা ভেবে আর মন খারাপ করিনি, কারণ আমি ভেবেছিলাম যে আরো অনেক প্যান্ডেল আছে সেগুলো দেখব। তাই জন্য নেক্সট প্যান্ডেল দেখার জন্য আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। আর তারপর আমরা চলে গেলাম কল্যাণীর সেই আরো একটা ফেমাস প্যান্ডেল, সেটা হলো রথতলা। তখন রাত প্রায় বেজে গেছিল 2:30, আর এই সময় কিন্তু এতটাই ভিড় দেখতেই পাচ্ছ। এই সময় রথতলাতে আমাদের লাইন দিয়ে ঢুকতে হয়েছে তৃতীয়ার দিন রাত 2:30 সময়। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, এটাই সেই ফেমাস কল্যাণীর রথতলা প্যান্ডেল। আর তোমাদের সঙ্গে আমি একটা পার্সোনালি এক্সপিরিয়েন্স শেয়ার করছি, সেটা হলো তোমরা যারা ফোনে দেখো, ফোনে যতটা না সুন্দর লাগে সামনে থেকে দেখে কিন্তু ততটা স্পেশাল কোনো ব্যাপার নেই। আর সব থেকে খারাপ বিষয় এটাই যে এই রথতলা প্যান্ডেলের সামনে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ এখানে সেরকম জায়গাই নেই যে প্যান্ডেলটার সামনে দাঁড়িয়ে আমরা ভিডিও বা ফটো তুলবো। আর আমার তো মনে হয় যে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, সেজে গুজে যাচ্ছি, কারণ মেন কারণ হচ্ছে ফটো আর ভিডিওর জন্য। সেটাই যদি না হয় তাহলে তো আমার মনে হয় যাওয়াটাই বেকার। আর যেহেতু বাইরে কেউ ফটো ভিডিও তুলতে পারছে না, তাই জন্য ভেতরেই ফটো ভিডিও তোলার প্রচুর লাইন পড়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এখানে প্যান্ডেলের ভেতরটা কিন্তু অনেক সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর সেটা হচ্ছে এই ঠাকুরের প্রতিমাটা দেখো কতটা সুন্দর। আর ভেতরে ঢুকে আমরা ট্রাই করছিলাম যে একটা রিলস বানানোর জন্য, বাট কিছুতেই পারলাম না সেটা। মানুষের এত ভিড়, আর সবাই এখানে এখনকার দিনে সবাই ফটো ভিডিও তোলার জন্য ব্যস্ত থাকে, প্রায় সব মানুষই। তো এত ভিড় যে কিছুই করতে পারলাম। যাই হোক, তারপর আমরা আবার চলে গেলাম এই মেলায়। আর মেলায় গিয়ে দেখি জিনিসের এত দাম, মানে যেই জিনিস আগে আমরা 10 টাকা কিনতাম এখন সেটা 50 টাকা। একটা ক্লিপের দামই ভাবো না, এখন 50 টাকার কমে একটা ভালো ক্লিপ। এই যে তোমরা এই কানেরটা দেখতে পারছো, এই কানেরটা আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছিল, বাট এত পরিমাণে দাম বলেছে আমি আর কিনিনি। আর দাম বলেছিল প্রায় 300 টাকা। তোমরা যাই বলো যে মেয়েরা জিনিসপত্র দেখলে না কিনে থাকতে পারে না, কিন্তু এত দাম দিয়ে জিনিস কিনতে কিন্তু মেয়েদেরও সত্যি খুব কষ্ট হয়। তো যাই হোক, ওখান থেকে কিছু না কিনে আমি চলে গেলাম এবার খাওয়া দাওয়ার দিকে। আর তখন বেজে গেছিল রাত প্রায় 3। আর এই রাত 3টের সময় আমরা খাচ্ছি নাকি বিরিয়ানি, ভাবতে পারছো? মানে আমাদের এত পরিমাণে খিদে পেয়ে গেছে, আমরা না খেয়ে আর থাকতেই পারলাম না, এত হাঁটাহাঁটি হয়েছে। তো এখানে আমরা ভাই বোনেরা, আমি ভাই দাদা, আমরা সবাই মিলে খাচ্ছিলাম বিরিয়ানি। আর ওইদিকে মা বাবা সবাই অন্য কিছু খাচ্ছিল। রাতে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, এটাই অনেক টেস্টের আশা করি। টেস্ট এভারেজ ছিল, আর চলে যাওয়ার মতো মোটামুটি। এত রাতে আবার কি হবে। এবার আমাদের সব কেনাকাটা, খাওয়া দাওয়া, ঠাকুর দেখা সব কমপ্লিট। আর আমি তো ভেবেছিলাম যে আরো ঠাকুর দেখবো, কিন্তু না, কল্যাণীতে সেরকম আর কোনো প্যান্ডেল নেই যে সেরকম স্পেশাল। এই 3টেই ছিল। আমরা এই 3টে দেখে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটছি কারণ আমাদের গাড়িটা একটু দূরে দাঁড় করানো ছিল। আর রাত্রেবেলা হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগছে, এত রাতেও এত মানুষ ঠাকুর দেখছে। যাই বলো, রাত্রে কিন্তু হেঁটে ঠাকুর দেখার মজাটাই আলাদা। তো আসার সময় এই যে দেখতে
দেখতে পাচ্ছি এখানে ঠাকুর এখনো রং করা কমপ্লিট হয়নি। মানুষ সব জায়গায় ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছে আর এখানে এখনো ঠাকুর কমপ্লিটই হয়নি। আর এখন বাজে রাত প্রায় 3:30-এরও বেশি। আর এই সময় আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর তখন সবাই খুব টায়ার্ড, আর কোনো সেরকম ভিডিও নেওয়া হয়নি, ঘুমোতেই প্রায় বাড়ি যাওয়া হয়েছে। তারপরে আবার কিছুক্ষণ পর এখানে একটা চায়ের দোকানে দাঁড়ানো হয়েছিল। সো দেন আমরা পৌঁছে গেলাম বাড়ি, আর তখন বেজে গেছিল প্রায় 5:30। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।